দেখো বন্ধুরা, আমি আজকে রাস পূর্ণিমা ছিল, তো সেই জন্য কীভাবে পুজো দিলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো সবসময় তো পুজোর ব্লগ শেয়ার করতে পারি না, তো সেটাই শেয়ার করছি আজকে। তো প্রথমে দেখো শিব ভোলেনাথকে আর কি স্নান করিয়ে নিলাম, তারপরে বেলপাতা ফুল সব কিছু দিয়ে দিলাম। তারপরে দেখো লাল জবা ফুলগুলো, এগুলো আমাকে দাদাভাই এনে দিয়েছিলো। আমাদের বাড়িতে যেহেতু জবা ফুলের গাছ নেই, তবে এই গোবিন্দ জবা ফুলের গাছটা আছে, তো সবাইকেই দিয়ে দিলাম। আর গুরুদেবকে তো লাল জবা ফুল দেওয়া যায় না, সেই জন্য গোবিন্দ জবা আর সাদা ফুল দিয়ে নিলাম। এখানে লক্ষ্মী গণেশের মূর্তি আছে আমার, তো লক্ষ্মী গণেশের মূর্তির ওখানে বা পাদুকাতেও লাল জবা দিয়ে দিলাম। তো ওর পাশে যেটা দেখতে পাচ্ছ ওটাও লক্ষ্মী গণেশেরই। তারপরে ঠাকুরকে আমি সেরকম কিছু দিতে পারিনি, ভাবছিলাম ভোগ দেবো, সেরকম দিতে পারিনি। চাল কলা আর মিষ্টি দিয়ে পুজো দিয়েছি, কারণ আমি জানি যে ভক্তি করে পুজো দিলে ভগবান সব কিছুতেই সন্তুষ্ট হয়, উনি সব কিছুতেই সাড়া দেয়। খালি মনের ভক্তিটারই প্রয়োজন। যতটুকু করি আমি মনের ভক্তি দিয়ে শ্রদ্ধা সহকারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার চেষ্টা করি। তো যেহেতু আজকে গুরু পূর্ণিমা, তো সেই জন্য ছেলের স্কুল ছুটি ছিল, ছেলে মেয়েকে সামলে ঘরে সব কিছু কাজ বাজ সামলে তো আমি আর কিছু করতে পারিনি। নেই তো অন্য সময় আমি ভোগ রান্না করে দিই, ইচ্ছা ছিল ভোগ করার, যেরকম লুচি পায়েস টায়েস, কিন্তু কিছু করতে পারিনি। তো চাল কলা আর মিষ্টি দিয়ে সামান্য পুজো দিলাম। তো পুজোর এত কাজের মাঝে আমার পুজোর কাজ করতে একটু অসুবিধা হয় না, আমার পুজোর কাজ করতে খুবই ভালো লাগে। এই দেখো, তারপরে সব কিছু দেখার পরে আমি প্রদীপটা দেখে নিচ্ছিলাম। কারণ হচ্ছে ভগবানকে যেভাবেই তুমি ডাকো না কেন, ভগবান সব কিছুতেই সাড়া দেয়। সব থেকে বড় ব্যাপার মনের ভক্তিটা, মনের ভক্তি শ্রদ্ধা থাকলে সব কিছুই হয়। তো দেখো এই ধূপ দেখে নিচ্ছি, এই ধূপটা আমি মিশো থেকে কিনেছিলাম। ধূপগুলো খুবই ভালো। তারপরে কর্পূর আরতি করছিলাম আর কি, একটু পূর্ণিমা আজকে, তো একটু ঠাকুরকে কর্পূর আরতি করবো না, কেমন হয় বলো? সেজন্য একটু কর্পূর আরতিও করে নিচ্ছি। আজকে তোমাদের সাথে সেরকম কিছু আমি শেয়ার করতে পারলাম না, খালি পুজোর ভিডিওটাই শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।